ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে তৃতীয় দফায় প্রথম দিনের মতো ঢাকা-খুলনা-ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। অবরোধের কারণে এই রুট দিয়ে সকল প্রকার যানবাহন সকাল থেকে বন্ধ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। সোহেল, আপনি তো সেখানে আছেন, সেখানকার সবশেষ চিত্র জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে ফরিদপুর-৪ আসনের যে দুটি ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারই প্রতিবাদে ফরিদপুর-৪ আসনের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু আমরা দেখেছি যে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছেন। তারা গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন। তো আজকে তারা আন্দোলনের তৃতীয় দফায় যে আন্দোলন করছে, আন্দোলনের আজকে হলো প্রথম দিন। সেই প্রথম দিনে আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন স্থানে ভাঙ্গার বিশ্ব রোড মোড়ে ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়কের 8টি পয়েন্টে তারা কিন্তু ব্যারিকেড দিয়ে আন্দোলন এবং বিক্ষোভ করছেন। তো আমরা দেখেছি যে এই যে আন্দোলন এবং বিক্ষোভকারীরা তারা কিন্তু বলছেন যে যদি তাদের এই পুনরায় তাদের এই যে ভাঙ্গা থেকে যে দুটি ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে, সেই দুটি ইউনিয়ন যদি ফেরত দেয়া না হয় তাহলে কিন্তু তারা রাজপথ ছাড়বেন না, তারা রাজপথে অবস্থান নেবেন। তো আমরা দেখেছি যে এই যে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু রাজপথে বিক্ষোভকারীরা রয়েছেন। আমরা দেখেছি যে এই অবরোধের ফলে ফরিদপুর থেকে ঢাকাগামী কিংবা বরিশাল থেকে ফরিদপুরগামী যে যানবাহনগুলো চলাচল করে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন পয়েন্টে কিন্তু বিপুল সংখ্যক কিন্তু যানবাহন আটকা পড়েছে। দুর্ভোগের মধ্যে পড়েছে কিন্তু যাত্রীরা, তারা পায়ে হেঁটে রিক্সায় করে কিন্তু তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো রাজপথ অবরোধের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি রেলপথ অবরোধ করা হয়েছে। সেই রেলপথ অবরোধের কারণে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যে নকশিকাঁথা এক্সপ্রেসটি রয়েছে সেটি কিন্তু দীর্ঘক্ষণ ধরে আটকে আছে, এমনটি আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা যে সংবাদ সম্মেলন ছিল, সেই সংবাদ সম্মেলন থেকে তারা বলেছিলেন যে এই যে বিভিন্ন পণ্যবাহী যে ট্রাক রয়েছে এবং অ্যাম্বুলেন্স রয়েছেন সেগুলো কিন্তু এই অবরোধের আওতায় থাকবে। কিন্তু আমরা দেখেছি যে এই যে এখানে যারা অবরোধ করেছেন তারা কিন্তু এই পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো তারা ছাড়ছেন না। তাদের একটাই দাবি যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই যে ভাঙ্গার যে দুটি ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে সেই দুটি ইউনিয়ন ফেরত দেয়া না পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তো এই ছিল ফরিদপুর থেকে আমার কাছে সবশেষ খবর।